চলো বীজগাণিতিক অনুপাত সমানুপাত চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ দেখি। কি বলছে? একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এবং এর পরিসর দেওয়া আছে, ক্ষেত্রফল বাই করতে বলছে ভাইয়া। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তোমাকে তাহলে প্রথম কাজ হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ বাই করতে হবে, যেটা তোমার দেওয়া আছে। দেওয়া নাই তাহলে তুমি ধরো যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আচ্ছা তুমি দৈর্ঘ্য কি জানো? জানো না, বাট এটা অনুপাত দেওয়া আছে 5, তাহলে লিখলাম 5x। তারপরে দিলাম প্রস্থ, প্রস্থ প্রস্থ করলে কত হবে বলতো? 3x। আচ্ছা দেখো তো এর পরিসর দেওয়া আছে না? পরিসর মানে পরিসীমা। এখন আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে লিখি যে পরিসীমা বা পরিসর, পরিসর কি হবে বলতো? হবে যে 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে? 5x প্লাস 3x। ওকে। আচ্ছা পরিসর সূত্র কত আছে ভাইয়া? 32। তাহলে লিখো 32। 2 ইনটু 5 প্লাস 3 কত হয়? 8x। বা 8 দ্বিগুণে হয় 16x। 8 দ্বিগুণে কত হয়? 16x। তাহলে আমি x ইকুয়াল টু কি লিখতে পারি বলো? 32 ভাগ 2, দ্যাট মিন্স কত আমার? 16। তাই তো? সরি 32 ভাগ কত হবে বলো তো? 32 ভাগ 16 হবে। এই যে 32 ভাগ 16, 32 ভাগ 16 হবে 16। তাহলে কত থাকবে আমার? 2। x এর ভ্যালু কত পাইছো? 2 পাইছো। তাহলে দৈর্ঘ্য বাই করো, দৈর্ঘ্য কত হবে বলতো? 5 ইনটু 2, দ্যাট মিন্স 10। আর প্রস্থ কত হবে ভাইয়া বলতো? যে 3 ইনটু 2, দ্যাট মিন্স 6। এখন কি বাই করতে বলছে? বলছে এর ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে তোমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাই তো? আচ্ছা তো দৈর্ঘ্য কত আছে ভাইয়া? দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 আর প্রস্থ কত? 6। তাহলে সদস্য কত হয়? 60। ওকে, এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছি? দেখো তো কোথায় আছে? এই যে, এই যে খ নম্বরে আছে। ওকে, একটু বড় করে করলাম, বাট এই এমসিকিউ নরমালি খাতায় করতে হয় না। এটা জাস্ট তুমি দেখলেই বুঝতে পারবা কেমনে করতে হয়, মাথায় ক্যালকুলেশন হয়ে যাবে প্র্যাকটিস করলে, এছাড়া হবে না।